নবী দিবসে মাহফিলে বসেছেন, উদ্দেশ্য হবে দয়ার নবী মায়ার নবীর ভালোবাসা অর্জন করা। নবী দিবসে মাহফিলে বসেছেন, উদ্দেশ্য হবে আল্লাহ নবী রেখে যাওয়া সুন্নাত তরিকায় জীবন যাপন করা। নবী দিবসের মাহফিলে বসেছেন, উদ্দেশ্য হবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। কেমন রহমতের নবী পেয়েছি, আল্লাহ দয়াময় আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবীকে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছিলেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আপনারা মায়েরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী, তিনি শুধু বিশ্ববাসীর জন্য রহমত নয়, আল্লাহ পাক তাকে বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠতম নিয়ামত করেছেন। আমার নবী যেমন রহমত, আমার নবী যেমন নিয়ামত, আমার নবীকে আল্লাহ দয়াময় বিশ্ববাসীর জন্য শিক্ষক করেছেন। আল্লাহ পাক যুগে যুগে নবী আলাইহিমুস সালাম দিগকে, আম্বিয়া কেরাম দিগকে প্রেরণ করলেন। কখন নবীদের পাঠান, আল্লাহ পাক নবীদের কেন পাঠান? এই মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যায়, মানুষ যখন আল্লাহর রাস্তাটা ভুলে যায়, মানুষের সঙ্গে আল্লাহ পাক সৃষ্টিকর্তার যখন সম্পর্কটা ছিন্ন হয়ে যায়, মানুষ যখন জান্নাতের রাস্তাটা ভুলে জাহান্নামের রাস্তায় চলতে থাকে, আমার আল্লাহ ওই পথ ভোলা মানুষদের মাঝে, আল্লাহর বান্দা সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া মানুষদের মাঝে আল্লাহ পাক একজন 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 করে নবী রাসূলদের পাঠান। তাদের কাজ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া মানুষগুলোকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া। নবীদের কাজ হলো আল্লাহকে চিনিয়ে দেওয়া, নবীদের কাজ হলো জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া। অতএব মানুষ যদি নবীকে পেয়ে যান, কোন জামানায় যদি কোনো মানুষ যদি একজন নবীকে পেয়ে যান, আল্লাহ দেওয়া নিয়ামতের ভিতরে মানুষ্য জাতি যদি নবী পায়, এই পাওনাটা হলো আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া শ্রেষ্ঠ পাওনা। জোরে বলেন না। খাদ্য দরকার আছে না জীবনে বেঁচে থাকতে গেলে? খাদ্য দরকার আছে না? আমরা পড়েছি জলের অপর নাম জীবন, জলের অপর নাম জানি। মানুষের জীবনের সঙ্গে পানির এমন একটা সম্পর্ক, পানি ছাড়া জীবন বাঁচিয়ে রাখা কঠিন না সহজ। একটা পর্যায়ে পানি ছাড়া জীবনটাও চলে যেতে পারে। মরুভূমি এলাকায় যদি পানির সংকট দেখা দেয়, সামান্য পানি আছে, চিন্তা বাড়ে না কমে? বাড়ে না কমে? অতএব ওই সময় জীবন ধারণের জন্য, জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য একটু পানির প্রয়োজন হয়, চিন্তা বেড়ে যায়, তখন পানির গুরুত্বটা মনে হয়। জীবন বাঁচাতে গেলে যেমন পানির প্রয়োজন হয়, একটা মরুভূমির ময়দানে যেমন পানি না পেয়ে মানুষ পেরেশানিতে থাকে, বিশ্বাস করুন ঈমান বাঁচাতে গেলে, ঈমানকে ঠিক করতে গেলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে গেলে যুগে যুগে নবীর প্রয়োজন হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? অতএব আল্লাহ পাক যদি পথ ভোলা মানুষদেরকে তাদের মাঝে নবী পাঠিয়ে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক করে নেন, এটা আল্লাহর দেওয়া নিয়ামত নয়? নিয়ামত নয়? অতএব নবী রহমত, নবী নিয়ামত, আমার নবী বিশ্ববাসীর জন্য শিক্ষক। জোরে বলুন, জোরে বলেন না। বাবু একটা আওয়াজ করো না বাবাজি, একটুখানি এদেরকে ভাগ করে নেন তো, দুটো একটাকে ভাগ করে নেন। আলোচনার মাঝে কথা হলে এদেরকে তাড়িয়ে দেবেন, এরা আমাদের ছোট ভাই বাচ্চা, এরা আগামী দিন হয়তো এরাই দিনের খাদেম হবে। কি গো, হ্যাঁ? ওই বাবুগুলোকে একটু ভাগ করে নেন তো, মাঝে মাঝে কথার আওয়াজ আসলে ডিস্টার্ব হয়। দুজন ওঠেন, উঠে ওদেরকে ভাগ করে বসিয়ে নেন। এদেরকে একটু ভাগ করে, একটু আগের দিকে আসেন তো, একটু আগের দিকে আসেন, একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বললে এখানে বসাবো, তোমাকে দেখছি কিন্তু আমি। এইবারে কথার আওয়াজ আসলে আমার পাশে বসাবো। একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
সম্মানিত উপস্থিতি, আলোচনা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমার নবীকে পাঠালেন। আমি বিস্তারিত বলছি না, বিস্তারিত বলার বাবু একটু ভাগ করে নেন, এক জায়গায় রাখলে দুষ্টুমি করবে, বাচ্চা মানুষ বোঝে না, একটু ভাগ ভাগ করে নেন, একজন কোলের কাছে বসে নেন আর দুষ্টুমি করো। এই মাঝে একটা বড় মানুষ উঠে আসেন তো একটু, এই জায়গাটা একটা মানুষ উঠে আসেন, এখানে মনে ঠিক হয়ে যাবে। একটা মানুষ, কেউ এই কয়েকজনের মাঝায় বসে। যাই হোক, আলোচনা বুঝতে পারছেন তো? আলোচনা বুঝতে পারছেন? আমি যদি একটা আমার নবীর জীবনের ছোট্ট ঘটনা ধরি, 2 ঘন্টা কোন দিক থেকে যাবে বোঝা যাবে? কোন দিক থেকে যাবে বোঝা যাবে না। অতএব এই 2 ঘন্টার ভিতরে যদি অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, সেটা ভালো না খারাপ? আর লম্বা ঘটনা ধরে 2 ঘন্টা পার করতে পারি, পারবো না? সহজেই পার হয়ে যাবে, বুঝতেই পারবেন না। এমন ঘটনা আছে, শিক্ষা আছে, এমন ঘটনা আছে চোখ থেকে পানিও আসে। আমি চাইছি উপহার হিসেবে কিছু তুলে দেওয়া। বাপজিরা, ভাইরা, যে কথা বলছিলাম বিস্তারিত বলার অবকাশ নেই, আমি সংক্ষেপে টাচ দিয়ে কিছু পয়েন্ট তুলে দিচ্ছি আপনাদের মাঝে। আমার নবীকে আল্লাহ পাক পাঠালেন জাহিলিয়াতের যুগে, অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নেওয়ার পরে 570 বছরের মতো গ্যাপ। কত বছরের মতো? 550 বছর প্লাস গ্যাপ। কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বরকে আল্লাহ পাকের মাজার পাঠাননি। মানুষ অন্ধকারে ডুবে গেল, মনুষ্যত্ববোধ হারিয়ে ফেললো। বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, নিষ্পাপ সোনার মানিক ফুটফুটে বাচ্চাদেরকে আব্বা জীবিত অবস্থায় দাফন করে দিত। মক্কা শরীফের কবরস্থানটা আমি নিজে চোখে দেখেছি। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে, আমার দয়ার নবীকে ওই অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে জাহিলিয়াতের যুগে এই রবিউল আউয়াল মাসে মক্কার পবিত্র ভূমিতে, মক্কা শহরে, সৌদি আরবের জমিনে আমার নবীকে রহমত স্বরূপ করে পাঠালেন। জোরে বলুন। নবী বড় হলেন, 40 বছর বয়সে আল্লাহ পাক নবুয়ত দিলেন। আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন। এই অন্ধকারে ডুবে থাকা মানুষ, পথভোলা মানুষদেরকে আমার নবী দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করিয়েছেন না করায়নি? কিতাব পড়ে দেখবেন আমার নবীর সাহাবার সংখ্যা ছিল কম বেশি 1.5 লক্ষের মতো। কতটা? 1.5 লক্ষের মতো। আমাদের ধারণা আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ। আমাদের পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান, তিনি আমাদেরকে স্বচ্ছ আকীদাটুকু শিখিয়ে গেছেন। জোরে বলুন। নবী পাকের প্রত্যেকটা সাহাবা জান্নাতি, এটা আমাদের ধারণা। কোন সাহাবার শান মানে যদি আঘাত করা হয়, ঈমানের ঘাটতি এসে যাবে। তারপরেও যেটা আমাদের শিক্ষা, কোন কোন সাহাবী তাদের ইসলাম গ্রহণের আগে, ইসলাম কবুলের আগে তারা একটা অন্ধকারে ডুবেছিল কি ছিল না? ছিল না? নবী আসার পরে মানুষ কতটা উপকৃত হয়েছে, একজন নবী মানুষের জন্য কত বড় নিয়ামত, এটা বোঝানোর জন্য একটু পয়েন্ট তুলে ধরছি। দেহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু, তার ইসলাম কবুলের আগের জীবন দেখবেন, তার ব্যাকগ্রাউন্ড দেখবেন, তিনি তার নিষ্পাপ বাচ্চাকে নিজে হাতে দাফন করা মানুষ। আজকে সেই মানুষটা নবীকে পেলেন, নবীর সঙ্গে সম্পর্ক হলো, আল্লাহর সঙ্গে সম্পর্ক হলো, নবী সাহাবার দরজা পেয়ে গেলেন। জোরে বলুন। আর একটা যদি পয়েন্ট বলি, আল্লাহর নবী সাহাবী সাইয়্যিদানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা পর্যায়ে তলোয়ার নিয়ে আমার নবীর মাথাটা কাটতে বেরিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? অতএব সেই ওমর নবীকে মানার কারণে, নবীকে ধরার কারণে, আমার রাসূলের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে, রাসূল মারফত, রাসূল থেকে, আমার নবী থেকে আমার আল্লাহকেও পেয়ে গেলেন। শুধু আল্লাহ হাসিল করিনি, শুধু নবী হাসিল করিনি, আল্লাহ পাক খুশি হয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। অতএব নবী আসার পরে মানুষ অন্ধকার থেকে শুধু আলো পায়নি, নবী আসার পরে মানুষ শুধু জান্নাতের রাস্তা পায়নি, নবী আসার পরে মানুষ শুধু আল্লাহকে পেয়েছে এমন নয়, নবী আসার পরে নবীর মাধ্যম থেকে আল্লাহ তার বান্দাদিগকে জান্নাতের সার্টিফিকেটও দিয়েছেন। জোরে বলুন। দিয়েছেন কি দেননি? অতএব 10 জন সাহাবী এমন ছিলেন, এই 10 জন সাহাবীকে আল্লাহ বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এদেরকে কি বলে? আশারায়ে মুবাশশারা। আলোচনা বুঝতে পাচ্ছেন? ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন, নবীর সাহাবী। অতএব এই ওয়াহশীর জীবনী দেখবেন, এই ওয়াহশী ইসলাম কবুলের পূর্বে অনেক বড় অন্যায় করেছে। কি করেছে? যেটা আল্লাহর নবী জীবনে বলেননি। নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে উহুদের প্রান্তরে শহীদ করেছিলেন। কে? ওয়াহশী। বর্ষা দিয়ে আঘাত করা হলো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি মক্কা বিজয়ে ইসলাম গ্রহণ করেছেন। আর মক্কা বিজয়ের আগে তার ভূমিকা ছিল ইসলাম বিরোধী। ছিল কি ছিল না? ইসলামের ভিতরে এসেছেন, আল্লাহ পাক maaf করে দিয়েছেন নবীর সাহাবা, আমাদের কাছে তাদের সম্মান আছে, আছে না নেই? কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, আল্লাহর নবীকে শহীদ করা মানুষ। ওয়াহশী বলছেন, হুজুর আমাকে একটু আল্লাহকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ঈমানের আলো এনে দেন, আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন, আপনি আমাকে মুসলমান করে নেন। আল্লাহর নবী চোখ ভরা পানি,
ওয়াহশী আমার আল্লাহ মেহেরবান, মানুষ ইসলাম কবুলের আগে যত বড় পাপী হোক ইসলাম গ্রহণ করলে আল্লাহ তার জিন্দেগি সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন। তবে আমার চাচাকে সেদিন তুমি যেভাবে শহীদ করেছো, ওয়াহশী আমি তোমাকে ঈমানের কলেমা পড়িয়ে দিচ্ছি, তুমি আমার কাছে সামনে বেশি আসবে না। নবীর চাচাকে, নবীর চাচা জানকে এত নির্মম ভাবে শহীদ করা হয়েছিল। আল্লাহর নবী সেদিন দেখে বলেছিলেন, বহুত পাহাড়ের পদদেশে 70 জন শুহাদা হুজুরের মাজার মুকদ্দাস আছে, আল্লাহ পাক তাদের জান্নাতি হালাতে রেখেছেন। জোরে বলুন। নবী সেদিন এত কান্না কেঁদেছিলেন, নবীজির চাচাজির লাশ দেখে বলেছিলেন, আল্লাহ পাক আজকে আমার চাচাকে শহীদদের সরদার করেছেন। জোরে বলুন। আমির হামজা হুজুরের লকাব হলো সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সরদার। অতএব নবী পাওয়ার পরে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যিনি নবীজির চাচাকে এক পর্যায়ে শহীদ করেছিলেন, তিনিও ইসলাম গ্রহণের মাধ্যমে নিষ্পাপ হয়েছেন, নবীর সাহাবা হওয়ার সৌভাগ্য হয়েছে। জোরে বলুন। তাহলে নবী আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আমরা নবীকে ছাড়া আল্লাহকে পাবো? নবীকে বাদ দিয়ে শুধু আল্লাহকে মেনে ঈমানদার হওয়া যাবে না। অতএব আল্লাহকে মানতে হবে, রাসূলকেও মানতে হবে, আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মানতে হবে, আল্লাহকে এক বলে জানতে হবে, আল্লাহ লা শারীকা লা জানতে হবে, তার সাথে সাথে সাক্ষ্যটাও দিতে হবে আমাদের নবীকে আল্লাহ পাক নবী করেছেন। কথা ঠিক না বেঠিক? একটু লাইন ধরে যাচ্ছি, কিছু বোঝা যাবে সহজে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অতএব নবীর ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে, প্রত্যেকটা মানুষের জীবনে দরকার আছে না নেই? শুধু যদি কেউ আল্লাহকে মানে, শুধু যদি কেউ আল্লাহর হুকুম মানে, ওটা ঈমানদার হতে পারবে না, ও মুসলমান হতে পারবে না। অতএব মুসলমান যদি হতে চায়, ঈমানদার যদি হতে চায়, শুধু আল্লাহকে মেনে ঈমানদার মুসলমান হওয়া যায় না। আল্লাহকে মানার পাশাপাশি আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে মানতে হবে কি হবে না? দুনিয়ায় শুধু নবীকে মানলে হবে না। আল্লাহ কোরআন শরীফে বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মানো, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। নবীকে মানার পাশাপাশি আমার নবীর কথাটাও আল্লাহ পাক মানতে বলেছেন কি বলেননি? মুখে বলবো নবী মানি, ওই পর্যন্ত শেষ নয়। আল্লাহ বলছেন আমার হাবিব যেটা বলে ওইটা মানো, হাবিব যেটা ছাড়তে বলে ওটাকেও ছাড়ো। নবীকে নবী বলে স্বীকার করতে হবে, মানতে হবে, এমনকি নবীর কথা মতো জীবনও তৈরি করতে হবে। কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন? ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। ধোঁকা দিতে আসিনি, এখানে বসেছি হক আদায় করার চেষ্টা করছি। নবীকে ভালোবাসতে হবে, যেমন নবী বলে নবীকে মানতে হবে, নবীর কথা মতো চলতে হবে। তেমনি দুনিয়ায় যত ভালোবাসার বস্তু আছে সব থেকে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর ভালোবাসাটা অন্তরে জায়গা দিতে হবে, তবেই হবে প্রকৃত ঈমানদার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার সোনা জবানে বললেন, তোমাদের বিবি বাচ্চা, তোমাদের আব্বা মা, তোমাদের যাবতীয় সম্পদের থেকে আমি রাসূলুল্লাহকে যদি বেশি ভালোবাসতে না পারো প্রকৃত মুমিন হতে পারবে না। নবীকে ভালোবাসতে হবে, নবীর কথা মতো চলতে হবে, নবীকে নবী বলে মানতে হবে, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, তবেই হবে প্রকৃত ঈমানদার। শুধু বলবেন নবীকে ভালোবাসি, নবীর সুন্নাত যদি আমালে জিন্দেগিতে না থাকে প্রকৃত মুমিন হওয়া যাবে না। আবার যদি সুন্নাতটুকু মেনেও চলেন, সহিহ হাদিসের দলিল ভিত্তিক জীবনও তৈরি করেন, নবীর সম্মান যদি করতে না পারেন ওটাও প্রকৃত নবীর ভালোবাসা হতে পারে না। একটু গভীরভাবে বুঝুন, নবীর ভালোবাসি মুখে বললে হবে না, আমার নবীর কথা মতো জীবন যাপন করা দরকার আছে না নেই? ও ভাইরা বাবেরা, আল্লাহ দয়াময়
কোরআন শরীফে সূরা আল আহজাবের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ আমার হাবিবের মধ্যে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবীর আদর্শে আদর্শিত হতে হবে, নবীর ভালোবাসায় জীবন তৈরি করা দরকার আছে না নেই? ভালোবাসা কাকে বলে একটু ব্যাখ্যা দেই। নবীকে যদি সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে দেওয়া হয়, আর যতই বলি নবীকে ভালোবাসি, ভালোবাসা হবে না। নবীর যে সম্মান মর্যাদা এইটুকু ক্লিয়ার হতে হবে। একটা সাধারণ একটা যুক্তি, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এখন দেখবেন অনেক সময় চাচা গরিব মানুষ আর ভাইপো মানে চাকরিজীবী হয়, সম্ভব না অসম্ভব? হয় না? চাচা গরিব মানুষ আর ভাইপো চাকরিজীবী। চাচা রুজি রোজগারের জন্য ভ্যান চালায়, এরকম আছে? আছে না নেই? আছে না? কেউ ভ্যান চালক বলে তাকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। যদি কেউ হালাল রুজি উপার্জনের জন্য জুতো সেলাই করে, ওই হালাল রোজগার করনেওয়ালাকে আল্লাহ ভালোবাসে। জোরে বলুন। যারা এসি রুমে বসে গরিবের রক্ত চষে ঘুষ খায়, এদের থেকে যারা ভ্যান চালিয়ে রোজগার করে, এদের মূল্য আল্লাহ দরবারে বেশি না কম? অতএব হালাল রুজি উপার্জনকারী সম্মান ছোট করার জন্য বলছি না। অনেক লোক টাকায় বাবু হয়ে গেছে, হারাম হালালের বাদ বিচার করে না, বরং ওই লোকটার থেকে গরিব মানুষও হালাল টাকা উপার্জন করে, ওর দামটা আল্লাহর কাছে বেশি। তবে যেটা বোঝাতে চাইছি, অনেক সময় দেখবেন ভাইপো চাকরিজীবী হয়েছে, 1 লাখ টাকার উপরে বেতন, আর চাচা গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়। আছে না নেই? আছে না? এখন বাড়িতে ফিরছে একজন তার বন্ধুকে নিয়ে, ভাইপো চাকরিজীবী, তার লেভেলের একজন বন্ধুকে নিয়ে বাড়িতে আসছে। দুপুরবেলা বাস স্ট্যান্ডে নামার পরে দেখছে আর কোনো ভ্যান নেই, একমাত্র চাচা আছে। কে? চাচাজি। এখন বাড়ি যেতে হবে তো, মেহমানকে কি হাঁটিয়ে নিয়ে যেতে পারবে? তো উঠলো চাচাজির ভ্যানে, আপন চাচা, রক্তের সঙ্গে সম্পর্ক। এখন চাচাজির সঙ্গে সম্পর্ক থাকলে গার্জেন হিসেবে একটা সন্তানের প্রতি মায়া আছে না? ভাইপো তো কচি, শরীর ভালো আছে বাবা, যেভাবে মুরব্বীরা বলে, কোথায় ছিলি বাবা, অনেকদিন পর বাড়ি ফিরছিস, এটা কি তোমার বন্ধু হয়, এখন কেমন চলছে দিনকাল, যেভাবে কথা বলে। পাশের যে বন্ধুটা ছিল, ওই বন্ধুটা বুঝতে পারছে যে এই লোকটার সঙ্গে গভীর সম্পর্ক। ঘুরে জিজ্ঞাসা করছে আপনার কে হয়, ঘুরে জিজ্ঞাসা করছে আপনার কে হয়। তখন ওই ভাইপোটা বলছে এটা আমাদের গ্রামের লোক। আমি এমনি বলিনি, এটা বোঝার আছে। আচ্ছা, এই যে লোকের কাছে গরিব বলে, ভ্যান চালক বলে পরিচয় দিয়ে তোর বন্ধুর কাছে লজ্জাবোধ করলো, সন্ধ্যাবেলা চাচার গলা যদি জড়িয়ে ধরে বলে চাচাজি আপনাকে খুব ভালোবাসি, চাচাজি কি বুঝবে? তুমি দুপুরবেলা বাড়ি আসার সময় আমার পরিচয়টুকু তোমার বন্ধুর কাছে দিতে তুমি লজ্জা পেলে, তখন তোমার সম্পর্কটা কোথায় গিয়েছিল? আর সন্ধ্যাবেলা তুমি আমার গলা জড়িয়ে ধরে বল চাচাজি ভালোবাসি, চাচাজি কি বুঝবে? এই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা? এই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা হতে পারে না। আজকে দুনিয়ায় দেখবেন ভালোবাসা কাকে বলে, আজ মানুষের ভিতরে সেই মেসেজটুকু ভালোভাবে দেওয়া দরকার আছে। একদল মানুষ বলছে নবীকে ভালোবাসি, ওই লোকটার 60 থেকে 70 বছর বয়স, এখনো দাড়ি রাখতে পারে না, ওই লোকটাও প্রকৃত নবীর ভালোবাসা অর্জন করতে পারেনি। বিশ্বাস করুন, আপনার আমার আব্বা, আপনার আমার ভাই, আপনার আমার আপন, এখানে বসেছে, দুটো কথা বলার হক আছে। কাউকে আঘাত করব, কাউকে অপমানিত করব, কাউকে ছোট কথা বলবো, এই উদ্দেশ্য আমার ভিতরে যাত্রা নেই। আমি বোঝাতে চাইছি শরীয়তের কথা। একটা মানুষ বিড়ি খাওয়া অভ্যস্ত, ওই লোকটা এক সপ্তাহের ভিতরে কটা বিড়ি খেয়েছে? দিনে যদি 5টা করে খায়, 5 7 35টা কবান্ডিল বিড়ি কিনেছে, হিসেব পাওয়া যাবে। একটা সপ্তাহ ওর জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, ওই লোকটা একবার ওযু করিনি, একবার এক ওয়াক্ত নামাজ পড়িনি, জবান থেকে একবার আল্লাহ বলিনি, নবীর শানে একবার দরুদ পড়িনি, ওই লোকটাও বলছে নবীকে ভালোবাসি। ও নবীর ভালোবাসা বুঝলো? আর ওটা কি প্রকৃত ভালোবাসা হবে? হবে না। আমাদের ছেলেগুলো, ইয়াং জেনারেশন দেখবেন, এক সপ্তাহ কি এক মাসের ভিতরে ওযু করে না, এক মাসের ভিতরে একবারও জবান থেকে আল্লাহ বলে না, এক মাসের ভিতরে এক ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম ইয়াং মানুষ, ইয়াং ছেলে বলে আছে না নেই? অনেক মা বোনেরা আমাদের বাচ্চাদের বড় করছে, মেয়েটা 16 বছর বয়স, 16 ওয়াক্তের নামাজ পড়িনি, মিলিয়ে নেবে। আছে না নেই? আছে না? তাহলে এই মানুষটাকে নবীর ভালোবাসা বুঝলো? বুঝলো না। এটাও যেমন মুখে বলবো নবীকে ভালোবাসি, নবীর সুন্নাত, নবীর কথা মতো আমার জীবনে আমলে মিল নেই, এটা প্রকৃত নবীর ভালোবাসা নয়। আবার বর্তমান সময় সমাজের একটা বড় রোগ দেখছি, নবীর আমল তার জীবনে আছে বটে, সে আবার বলছে নবী মরে গেছে, ওই চাচা ভাইপোর মতো হয়ে গেছে। অবশ্যই নবীর ইন্তেকাল হয়েছে। আমার নবীর কাছে আলী আলাইহিস সালাম এসেছিলেন, আল্লাহর নবীর ইন্তেকালের স্বাদ, মউতের স্বাদ গ্রহণ করেছেন। তবে নবী কবরে জিন্দা, হায়াতুন নবী। জোরে বলুন।
সাধারণ মানুষ মরে যায়, তাদের কবরস্থ করা হয়। সাধারণ মানুষের ক্ষেত্রে বলে এটা মরা মানুষের কবর, এখানে মানুষ মরে গিয়েছিল, কবর দেওয়া হয়েছে। আমার নবীর ক্ষেত্রে একটু তারতম্য রাখতে হবে কি হবে না? হবে কি হবে না? একদল মানুষ বলছে নবীকে ভালোবাসি, মুখে দাড়িও আছে, সুন্নতি জামাও আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, বলছে নবী সুপারিশ করতে পারবে না। ওই সম্পর্কটা চাচা ভাইপোর মতো হয়ে গেল না? একটু হ্যাঁ দেন না, সম্পর্কটা চাচা ভাইপোর মতো হয়ে গেল না? অতএব মুখে বলবো নবীকে ভালোবাসি, নবীকে যথাযোগ্য সম্মান যদি করতে না পারি, নবীর সম্মান মর্যাদাটুকু আমার যদি জানা না থাকে, প্রকৃত মুমিন হওয়া যাবে না। আর শুধু নবীকে ভালোবাসি বলে চিল্লাবো, বুক ফাটিয়ে দেবো, নবী দিবস দেবো, জলসা দেবো, প্যান্ডেল করবো, লাইটিং করবো, তাকবীর দেবো, গলা ফাটিয়ে দেবো, না নামাজ আছে, না হালাল হালালের বাদ বিচার আছে, মদও খায়, গাঁজাও খায়, অসৎসঙ্গ দোষে পড়ে, মাসকে মাস শুরু করে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, দরুদ শরীফ পড়ে না, ওটাও প্রকৃত নবীর ভালোবাসা নয়। লাইন ধরে যেতে গেলে কিছু সাইড কথা না বললে আপনাদের বোঝাতে পারবো না। চলুন আমি 3টে পয়েন্ট তুলে ধরি, সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য ক্লিয়ার হয়ে যাবে। একটু পার্থক্য আছে না নেই? আমার নবী সত্যিকারে কি কবরে মরে আছে, এরও ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আছে না? একটু তাকবীর দেন না, আর তাকবীর, মাশাআল্লাহ, ভালো লাগছে। এই যে একটা পরিবেশ, বিশ্বাস করুন খুব ভালো লাগছে। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন না, আর তাকবীর, না আর তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। মোটামুটি বুঝতে পারছেন তো নাকি? একটু আগে বাড়ি আর একটু ক্লিয়ার হবে। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি বোঝাতে চাইছি সাধারণ মানুষ আর নবীদের এক পাল্লায় তোলা যাবে না, সাধারণ মানুষ আর নবীদেরকে এক করে দেওয়া যাবে না। আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা কতটা আল্লাহ দিয়েছেন, সেই মাফিক মর্যাদা সম্মান যদি আমার আপনার অন্তরে না থাকে, প্রকৃত নবীর ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। আল্লাহ পাক আমার নবীর মাকামকে এত বেশি বাড়িয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে তো কিছু নাদান তুলনা করে দিচ্ছে। আমার নবীকে আল্লাহ এত বেশি সম্মানিত করেছেন, আমার নবীকে আমার আল্লাহ ইমামুল আম্বিয়া করেছেন। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য বোঝাচ্ছি। আমরা মানুষ, প্রত্যেকটা নবী মানুষ, আমার নবীও মানুষ, কোন নবী জিন নয়, ফারিস্তা নয়, নবী মানুষ, আমরা মানুষ, আমরা সাধারণ মানুষ। আল্লাহ দয়াময় আমার নবীকে অসাধারণ মানুষ করেছেন, জোরে বলুন। আমরা মানব, নবী হলেন মহামানব। আল্লাহ পাক নবীর ভিতরে যে স্পেশালিটি রেখেছেন, ওটা সাধারণ মানুষের মধ্যে নাই। আমরা যে কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ, নবীকে আল্লাহ পাক সাধারণ করে বানায় নাই। প্রত্যেকটা ক্ষেত্রে নবীর জীবনে, নবীর জিন্দেগিতে, নবীর কথায়, নবীর আমালে, নবীর আখলাকে, চরিত্রেতে সাধারণ মানুষের মধ্যে পার্থক্য আছে না নেই? গভীরভাবে বুঝুন। 3টে বড় বৈশিষ্ট্য বলছি, সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য ক্লিয়ার হয়ে যাবে। 3টে পয়েন্ট তুলে ধরবো। 1 নম্বর পয়েন্ট, আল্লাহ দয়াময় যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম দিগকে পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের চরিত্রকে আমার আল্লাহ পবিত্র করেছিলেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমাদের প্রিয়ারা নবী, আমার আপনার দয়ার মায়ের নবীর চরিত্রকে এত বেশি পবিত্র করেছেন। সূরা আল কলামের ভিতরে আল্লাহ পাক আমার নবীর, আমাদের হাবিবের চরিত্র সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। আমরা পবিত্র চরিত্রের মানুষ, এই কথাটুকু বলার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ তার প্রিয় হাবিবের চরিত্রকে এত বেশি পবিত্র করেছেন, আজ দুনিয়ার কোন মানুষ আমার নবীর চরিত্রের উপরে আঙুল তুলতে পারেনি। আল্লাহ দয়াময় তার হাবিবের চরিত্র এত পবিত্র বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ নবীর চরিত্রের উপরে আঙুল তুলতে পারবে না, জোরে বলুন। এখানে ব্যাখ্যা তো আছে, ব্যাখ্যা দিলে পৃথিবীর সব স্তরের মানুষের কাছে মনটা নরম হবে, আছে না? ব্যাখ্যা দিয়ে একটু। আচ্ছা বলুন তো, আমরা ছোট থেকে বলতে পারবো জীবনে কেউ গালাগালি দেয়নি?
ছোটবেলায় বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করতে গিয়ে একটু ঝগড়া হয়ে গেল, বারুদের মতো গালাগালি দিয়েছি। কি গো হয়তো ছোটবেলায় পরিবেশ গালাগালি দেওয়ায় কিছু কিছু বাচ্চা একটু বেশি এক্সপার্ট আছে না। তারপরে বাচ্চাদের কথা ছেড়েই দেন, আমার কিছু মুরব্বী বাবাজি আছে গালাগালি শুরু করলে দম লায় না, আছে না নেই? আছে না? সকালে দেয়, বিকালে দেয়, সন্ধ্যে দেয়, ঘুম থেকে উঠে দেয়। কি গো তারপরে দেখবেন আমাদের ঘরে কিছু চাচিমা আছে, ভাবি আছে, কেউটে সবের থেকে বিষ বেশি, আছে না? মারাত্মক গালাগালি দেয়, গালাগালি স্বামীকে উল্টে দেয়। আবার ছোট বাচ্চা ভুল করলে 8টা 10টা গালাগালি দুটো চট টেনে চড়ও দেয়, আছে না নেই? আছে না? আবার দেখবেন আমাদের ইয়াং ভাইদের একটু বলবো, রাগ করছেন নাকি, কষ্ট পাচ্ছেন নাকি? দেখেন ভালোবাসা, আমি আপনাকে বা আপনাদের বলছি না, সমাজের চিত্র। আমাদের ছেলেগুলো যখন শ্বশুর বাড়ি যায় না, একটু ভালো করে শ্বাস পাঠ করে। নতুন বিবাহ হয়েছে, শাশুড়ি কল করছে, জামাই বাবু একটু আসেন। নতুন শ্বশুর বাড়ি বলে কথা, চুল দাড়ি ভালো করে কেটেছে, ভালো জামা প্যান্ট পরেছে, একটু ফিটফাট হয়ে স্টাইল মেরে শ্বশুর বাড়ি যাচ্ছে। নতুন জামাই আসছে মানে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বেশি হবে না কম হবে? শাশুড়ি মা রান্না কাজে একটু ব্যস্ত, একটু মোটামুটি জামাইবাবুর জন্য রান্না করা ব্যস্ত। জামাইবাবু বাড়ি শ্বশুর বাড়ি ঢুকছে 11:30 নাগাদ, রান্নাও চলছে। জামাইবাবু হঠাৎ শাশুড়ি সামনে, ভদ্রলোকের ছেলে এত সুন্দর প্যান্ট জামা ফিটফাটে দাঁড়িয়ে শাশুড়িকে বলছে, আম্মাজি ভালো আছেন? এত মধুর মিষ্টি, এত নম্রতা, এত ভদ্রতা দেখে মনে হচ্ছে আসমান থেকে ফেরেশতা নাজিল হলো নাকি। পাশ থেকে একজন চাচিমা বলছে, বউ তো জামাই না, এত খাঁটি সোনা। ওখানে মনে হচ্ছে একদম ফারিস্তা। ওর এলাকার লোক, ওর বন্ধু বান্ধব জানে ও গালাগালি শুরু করলে শয়তানও লজ্জা পায়। ঠিক আছে না নেই? একদম ভালো, খুব ফিটফাট, কিন্তু গালাগালি যখন শুরু করে, গালাগালি বাংলার কোনো ব্যাকরণে পাবেন না, হিন্দি, বাংলা, ইংরাজি বানানো, মানে একেবারে টাটকা গালাগালি, সে মারাত্মক গালাগালি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে আল্লাহ তো বেশি পবিত্র করেছিলেন। আমার আপনার দয়ার মায়ার নবী তার 63 বছরের জীবনে তিনি জবান মোবারক থেকে কোনোদিন কাউকে একটা গালিমূলক শব্দ প্রয়োগ করেনি। জোরে বলুন। হতভাগা কপাল ফাটা, শয়তান তোমার মাথায় কবার পেশাব করেছে, শয়তান গুণে রাখিনি, তুমি সাধারণ মানুষকে নবীর সঙ্গে তুলনা করে দিলে। যে নবীর 63 বছরের জীবনে তিনি একটাও গালি দেননি, যে নবীর 63 বছরের জীবনে তার চরিত্রের উপরে কি আঙুল তোলার কারো ক্ষমতা হয়নি, তাহলে সাধারণ মানুষ আর নবীদের সঙ্গে তুলনা করা যাবে? যাবে? আচ্ছা, প্রসঙ্গে এসেছে, গালি দেওয়ার ক্ষতিটা একটু বলে দেই, একটু শিক্ষাও দরকার আছে না? গালি দেওয়ার ক্ষতিটা একটু বলে দেই। গালাগালি খারাপ জিনিস। গালি দেওয়া হলো ফাসিকি। কি কাজ? ফাসিকি কাজ। আর গালি দিলে কি হয়? আপনি যাকে গালাগালি দেবেন, আপনার নামায় আমল থেকে নেকিগুলো তার নামায় আমলে চলে যাবে। ক্ষতি হলো না? আর কি হয়? গালাগালি দেওয়ার কারণে একটা সংসার ক্ষতি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। রক্তটা ছেলে, আগের দিনে মুরব্বীরা বৌমাদের বোঝাতো, আমার ছেলের একটু রাগ বেশি মা, ওর মনটা ভালো, একটু রেগে গিয়েছে, গালাগালি দিচ্ছে, তুমি সহ্য করো, বলতো না? এখনকার মেয়েরা স্বামীর গালাগালি সহ্য করে? স্বামী একটা দিলে উল্টে আর একটা দেয়। বাড়ি এসে স্ত্রীকে গালাগালি দিল রেগে গিয়ে, স্ত্রী উল্টে দুটো দিল। প্রথম হলো গালাগালি, সন্ধ্যাবেলা হলো মারামারি, পরের দিন সকালবেলা উঠে বাপের বাড়ি চলে গেছে, মাসখানিক পরে ছাড়াছাড়ি। উৎপত্তি কি? গালাগালি। উৎপত্তি এই সম্পর্ক ক্ষতি হবার মূল কারণ কি? এর সূত্রপাত হয়েছে গালাগালি থেকে। কি থেকে? ও আমাকে এত নোংরা ভাষায় গালাগালি দিয়েছে, উল্টে যেই স্বামী দিচ্ছে আর স্বামীকে উল্টে দিয়েছে, স্বামীকে দু চারটা কষিয়ে দিয়েছে, রাগ করে বাপের বাড়ি গেছে। ঘটছে না? ঘটে না? ঘটছে না? ঘটে না? গালাগালি দেওয়া যাবে না। আর একটা কথা বলি, যেটা মারাত্মক কথা, হয়তো ক্ষমতার বলে, হয়তো পয়সার বলে, নেতৃত্বের বলে অনেক মানুষ এখন দাদাগিরি মারতে চায়। কিছু চুটে মস্তান আছে, গরিব মানুষের না, তার উপরে মেজাজ দেয়। একটা বাপের বয়সী মানুষ তার সম্মান রাখে না, একটু মেজাজ দিয়ে দুটো গালাগালি দিয়ে দেয়। ওই মানুষটা যদি নির্দোষ হয়, তুমি তোমার পাওয়ার দেখাতে গিয়ে, তুমি দাদাগিরি দেখাতে গিয়ে, তোমার বাপের বয়সী মানুষ, তোমার বয়সের বড়, তাকে তুমি ভুল বুঝে গালাগালি দিলে, তুমি যদি ক্ষমা না চাও, 70টা মসজিদ করে দেবেন, 70 বার আল্লাহর কাবা ঘরে গিয়ে হাজর আসওয়াদে চুমা দেবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানিতে নামাজের মশাল্লাটা ভিজিয়ে দেবেন, মাথায় রাখবেন এটা বান্দার হক নষ্ট করেছেন, ভুল বুঝে অন্যায় ভাবে কাউকে গালি দিয়ে কষ্ট দিয়েছেন, তার হাত ধরে ক্ষমা না চাওয়া পর্যন্ত এ গুনাহ আল্লাহর দরবারে মাফ হবে না। বান্দার হক নষ্ট হয়ে যায়। কখনো গালাগালির মাত্রা এমন জায়গায় চলে যায়, বান্দার হক নষ্ট হয়ে যায়। ইসলামের নাম, শরিয়াতের নাম, একজন যদি রাষ্ট্রপতিও হয়, একজন ভিক্ষুকের হাত ধরে বলতে হবে, ভাই রাগের মাথায় গালাগালি দিয়ে ফেলেছে, আমাকে ক্ষমা করে দে, তবেই ক্ষমা হবে।
বুঝতে পেরেছেন? তাহলে একটা পর্ব গেল, নবী গালাগালি দেইনি, আমরা গালাগালি দেব না। অতএব সাধারণ মানুষ আর নবীরা এক, এটা বলা যাবে না। নবীরা জিন নয়, ফেরেশতা নয়, মানুষ। আমাদের নবী মানুষ, আমরাও মানুষ। আমরা সাধারণ মানুষ, নবী হলেন অসাধারণ মানুষ। আমরা মানব, নবী হলেন মহামানব। আমাদের চরিত্র আর নবীর চরিত্রের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। জোরে বলুন। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন আলোচনা? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় কোরআন শরীফে যেটা বলেন, পৃথিবীর মানুষের ভুল ধরার ক্ষমতা নেই। কোরআনুল কারীম এত দামি কিতাব, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড এত দামি, দুনিয়ার কোন মানুষ ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত পাবে না। আল্লাহর কোরআনে আমার নবী চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। ও ভাইরা বাপেরা, নবীদের চরিত্রকে আল্লাহ দয়াময় কেন পবিত্র করেন? নবীরা যদি সাধারণ মানুষের মতো বড় হয়, আমাদের মতো সাধারণ জীবন যাপনে কাউকে গালি দেয়, কারোর সঙ্গে ঝগড়া করে, কারোর সঙ্গে মারামারি করে, আল্লাহ নবীরা একটা সময় গিয়ে যখন দিনের দাওয়াত দেবে, তখন এলাকার কওমের মানুষেরা প্রশ্ন তুলবে কি তুলবে না? প্রত্যেকটা নবীর চরিত্র পবিত্র ছিল। যদি সাধারণ মানুষের মতো গালাগালি দিয়ে বড় হতো, তার কওমের মানুষ বলে বসতো, তুই গালাগালি দিতিস, নবী হলি কবে? বলতো না? এই সুযোগটুকু আল্লাহ দেয়নি। প্রত্যেকটা নবীর চরিত্রকে আল্লাহ পবিত্র রেখেছিলেন। জোরে বলুন। ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনা মানিক যুবকেরা, আব্বার মায়েরা, পবিত্র চরিত্রের শর্ত শুধু গালাগালি বন্ধ নয়, পবিত্র চরিত্র যদি বানাতে চান, আপনাকে মিথ্যাটাও ত্যাগ করতে হবে। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আল্লাহ আমার নবীকে এত মাকাম দিলেন, আমার নবীর চরিত্রকে আল্লাহ বেশি পবিত্র করলেন। তিনি তার 63 বছরের জীবনে কোনদিন মিথ্যা কথা বলেননি। আজ কিছু মানুষ আছে হতভাগা, কপাল ফাটা, সাধারণ মানুষ আর নবীদের সঙ্গে তুলনা করে দিচ্ছে। ও কথায় কথায় মিথ্যা বলে। কোন নবী মিথ্যা কথা বলেননি। আমার নবী 63 বছরের জীবনে তার জবান মোবারক থেকে কোনদিনের জন্য একটা মিথ্যা শব্দ তিনি বলেননি। অতএব আমাদের বদ অভ্যাস হলো কথায় কথায় কিরে খাওয়া, মিথ্যাও বলে কিরেও খায়। আল্লাহর কিরে, মার কিরে, কোরআনের কিরে, সন্তানের কিরে, এই কিরে গুলো খাওয়া যাবে না। মন চাইলো আল্লাহর কিরে খাবেন, এটা শরীয়ত বলিনি। মিথ্যা কথা বলবেন, কোরআনে হাত দিয়ে কসম করা যাবে না, সন্তানের মাথায় হাত দিয়ে কসম করা যাবে না, মায়ের কসম করা যাবে না, আব্বার কসম করা যাবে না। যেখানে সেখানে কসম করতে পারবেন না। অনিবার্য যদি কারণ থাকে, যে জায়গায় শরীয়ত কসম খাওয়ার পারমিশন দিয়েছেন, সেই রকম পরিস্থিতির সম্মুখীন হলে একমাত্র আল্লাহ নামের কসম ছাড়া অন্য কোন নামের কসম খাওয়া যাবে না। এর নাম হলো ইসলাম। 10 টাকার মাল বিক্রি করবেন, 2 টাকা লাভ হবে, সেখানে বলে আল্লাহর কিরে ভাই এই দামে কেনা নেই। ভাই 2 টাকা লাভের জন্য কি আল্লাহর কিরেটা খেয়ে দিলে? হ্যাঁ, এর নাম ইসলাম নয়। কথায় কথায় কিরে খাওয়া যাবে না। হয়তো লোকটা সৎ, হয়তো লোকটা নেক, তাকে একটা অপবাদ দিচ্ছে চুরি অথবা জেনা, সাক্ষী পেশ করতে পারছে না। তাহলে একজন ইমানদার কসম খাবে একমাত্র কার কসম? আল্লাহর কসম। সে যদি নির্দোষ হয়, তাকে যদি দোষারোপ করা হয়, হয়তো এমন পরিস্থিতিতে পড়ে গেছে, বন্ধু বান্ধব একসঙ্গে কাজ করছিল, তার নামে একটা অপবাদ আসছে। অতএব সেই ক্ষেত্রে ইমানদার সাক্ষী পেশ করতে না পেরে তখন সে আল্লাহর নামের কসম খাবে। একজন ইমানদার যখন আল্লাহর নামের কসম খেয়ে দেবে, তার উপরে অভিযোগটা উঠিয়ে নিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কসম বললে খেয়ে দিলাম। কিছু নাদান আছে, কিছু অপদার্থ আছে, কিছু মূর্খ আছে, ইসলাম সম্পর্কে জানা নেই কিন্তু গোঁড়ামির থেকে কমে না। কিছু হলো একটা মানুষের হাত ধরে টেনে নিয়ে যায়, চল মসজিদে উঠে বলবি। কিছু হলো একটা মানুষের হাত ধরে টেনে নিয়ে যায়, চল কোরআন শরীফ মাথায় তুলে বলতে হবে। ও নাদান, ও বোঝে না ইসলামের কি মর্যাদা। ইসলাম এই কথাগুলো শিক্ষা দেয় না। অতএব মসজিদ কোনো ক্লাব ঘর নয়, মসজিদ কোনো পার্টি অফিস নয়, মসজিদ কোনো মিটিং এর হল নয়, মসজিদ আল্লাহর ঘর। কিছু হলে কাউকে হাত ধরে মসজিদে তুলে দেওয়া যাবে না। কিছু হলো আল্লাহর কালাম মাথায় তুলে দেবেন, ও নিজেই পেশাব করে পানি নিতে হয় কি করে জানে না। ও নিজে কিভাবে গোসলের ফরজ আদায় করতে হয় সেটা জানে না। ও গায়ের জোরে একজনকে বলছে এই কোরআন শরীফ মাথা তুলে বলতে হবে।
এগুলো আমাদের একটা মূর্খামি ছাড়া কিছু নয়। সমাজে কিছু চিত্র দেখি, দুঃখে মনটা ভরে যায়। অতএব মিথ্যা কথা আল্লাহর নবী 63 বছরের জীবনে বলিনি। ইমানদার তিনি তার জান দিয়ে দেবে, কিন্তু আল্লাহর নামের মিথ্যা কসম খেতে পারবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো ছোট মনে করবেন না। মিথ্যা কথা হলো গুনার মা। আল্লাহর নবী বলছেন মিথ্যা কথা হলো গুনার মা। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ফালাআনাতুল্লাহি আলাল কাযিবিন, অর্থাৎ মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লাগানো। ব্যবসা করুন হালাল পন্থায়, মিথ্যা কথা বলে কি রেখে মাল বিক্রি করতে পারবেন না। মনে করছেন 2 টাকা লাভ করছি, অতএব মিথ্যা বলার কারণে আপনার উপরে আল্লাহ লাগানত হচ্ছে, বরং ব্যবসাটা চট গুটিয়ে যাবে, লাভবান হতে পারবেন না। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আলোচনা দরকার আছে না? নবী 63 বছরের জীবনে মিথ্যা বলিনি। আজকে সাধারণ মানুষ কি যদি কারোর মাথায় শয়তান পেশাব করে দেয় আর সে যদি বলে নবী আমাদের মতো, তাহলে বুঝতে হবে ওর এখন স্কুলে ভর্তি করতে হবে। কি বুঝলেন? ওর আরেকবার মাদ্রাসায় ভর্তি করতে হবে। নবী 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, কাউকে গালিও দেয়নি। আরে তাকবীর দেন, নারী তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে নারী তাকবীর। আরেকটু আগে বাড়ি, আলোচনা বুঝতে পারছেন তো? আরেকটু আগে বাড়ি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, পবিত্র চরিত্রের বর্ণনা এখনো শেষ হয়নি। দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার, তিনি 63 বছরের জীবনে যেমন মিথ্যা বলেননি, যেমন গালি দেননি, তেমনি তিনি কোনো মানুষের উপরে হিংসা করেননি। হিংসা আমাদের মনে আছে না নেই? কিছু মানুষ আছে দেখবেন হিংসায় মনটা ভরা। প্রতিবেশী সুখে থাকলে হিংসা করে, একটা মানুষ সুখে শান্তিতে থাকলে হিংসা করে, 2 বন্ধুর সম্পর্ক ভালো হলে হিংসায় পড়ে যায়। একজন মানুষ সম্মানে ঘোরাফেরা করে, তার পিছনে কাঠি মারে। হিংসুক ব্যক্তি আছে না নেই? ও ভাইরা বাবেরা, হিংসা শরীয়ত ইসলামে জায়েজ নেই। আমার দয়ার নবী বললেন, মায়ার নবী বললেন, হিংসা তো মারাত্মক জিনিস। ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একটা কাঠের টুকরায় যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, কাঠ দিয়ে রান্না করা হয়, ওই কাঠে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আগুন ধরিয়ে দেওয়ার পরে কাঠটা পুড়ে ছাই হয়ে যায়। আগুন যেমনি কাঠকে খেয়ে ফেলে, হিংসুকের হিংসা ওই ব্যক্তির নেক আমলগুলো ধ্বংস করে দেয়, নেক আমলগুলো বরবাদ করে দেয়। আর হিংসুক যারা হয় তারা কোনোদিন সুখী হতে পারে না। যার মনে যত হিংসা বেশি, লোকের হিংসা করবে, জীবনটা যাতে নিজের সুখ বুঝবে কখন? আছে না? ভালো কথা বলবেন, কানে যাবে না, ব্রেক মেরে যাবে। নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, ভালো কথা বলেন। ও জমি জায়গা ঠেলে রেখেছে, সে বিচারের কথা বলেন, বুঝতে পারবে না। জিলিপির 2.5 পেস, কপেস জিলিপির 2.5 পেস। কিছু কিছু মানুষের মনে 3 পেস, ঠেলেও রেখেছে, আপোষেও আসে না। বললে বলে দেখবো, দেখছি, আবার পয়সার বলে তোকে কোর্টে গিয়ে দেখবো। ঠেলেও রেখেছে, আবার উল্টো কেস করেছে। আছে না? নেই? ভালো কথা বলবেন, কানে ঢুকবে না, ব্রেক মেরে যাবে। কারোর পিছনে গীবত করবেন, কারোর সম্মানে টানাটানি করবেন। ভালো করে শুনে বুঝতে পেরে আবার কচি আর একবার বলতো বা মানে আরেকবার শুনবে, একটু এলার্জি চুলকোনা বেশি মনের মধ্যে, মানে হিংসা এত বেশি, মনে কচি আর একবার বলতো, মানে আরেকবার শুনবে। এটা একটা বদ অভ্যাস। আমরা হিংসা মুক্ত জীবন তৈরি করব। বলেন ইনশা, বলেন ইনশা আল্লাহ। এখানে বসেছি অনুতপ্ত হওয়ার জায়গা। আমি বলছি বলে আমি আপনাকে বা আপনাদের বলছি না, আর আমি বলছি বলে আমার ভিতরে এই সব নিয়ে এটা বলছি না। আমিও মানুষ, আপনিও মানুষ। আপনি একটা দোষে দোষী, আমি একটা দোষে দোষী। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না একেবারে স্বচ্ছ। ভুল আমাদের ভিতরে কম বেশি আছে না নেই? পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে, পরিবর্তন হওয়ার মতো মানসিকতা নিতে হবে, আসতে হবে, বসতে হবে। মনে কষ্ট হবে, মনে আঘাত লাগবে, মন নরম হবে। আবার কবরের কথা মনে করে জীবনটা আল্লাহ চাইলে একদিন পরিবর্তনও হবে। কথা ঠিক না বেঠিক? কষ্ট পাওয়ার জায়গা না, কষ্ট পেয়ে রাগ করে যাওয়ার জায়গা না। এখানে কাউকে ব্যক্তি আক্রমণ করে আঘাত দেওয়া ইসলাম শেখায় না। কথা ঠিক না বেঠিক? ইসলাম প্রচারের সিস্টেম ও শরিয়াতে আছে না নেই? কিছু মানুষ এমন ভাবে কথা বলে, কিছু মানুষ এমন ভাবে মানুষের মনে আঘাত দেয়, লোকটা কষ্ট পেয়ে উঠে যায়। ওর নামও ইসলাম নয়। বলুন তো আজকে কি মানুষ জানে না কোনটা নেকি আর কোনটা গুনাহ? কিছু কিছু জায়গা আমি কি দেখি, আমি এগুলো ভাবি, রাস্তায় বাড়ি যায় আর ভাবি। অনেক সময় বলে হুজুর একটু কড়া করে ওয়াজ করেন তো। আচ্ছা বলেন, আমি খারাপ, আমাকে ফেলে দেন। সব থেকে কড়া ভাষায় যে ওয়াজ করে, ওকে ডেকে এনে আপনার গ্রামের মানুষ যারা বেনামাজি, কাল থেকে নামাজি করে দেন তো হবে? সব থেকে কড়া বক্তা পৃথিবীর বুকে যে কড়া বক্তা, সব থেকে বেশি কড়া ভাষায় বলে, ওকে এনে ওয়াজ করিয়ে কাল থেকে নামাজি করে দেন। ও 1 লাখ টাকা চাইলে আমি দেবো, কথা দিচ্ছি। বক্তা নামাজি করতে পারবে না। আমি বেনামাজি, আমি যদি নামাজি না হই, বক্তা নামাজি করতে পারবে?
ওই সব থেকে বলেন মা বোনদের একটু বেশি করে বলেন, ওই মা বোনদের বেশি করে বলে মা বোনদের কাল থেকে পর্দা নাশনা করে দেন তো। আসলে যে বেনামাজি ও জানে নামাজ পড়তে হবে, নিজে জেনে শুনেও পড়ছে না, ওকে কি বোঝাবে? যে মা বোনটা বেপর্দা চলছে, ওই মা বোনটা জানে আমি হারাম কাজ করছি, নতুন করে বোঝানোর কিছু নেই, ও পরিবর্তন হয় না, আমি বলে ওকে পরিবর্তন করতে পারবো? কি গো, পরিবর্তন করার ঠিকাদার বক্তা নয়, হুজুর নয়, ইমাম নয়, আলেম নয়, মুফতি নয়, আল্লাহ পাক মানুষের জীবন পরিবর্তন করার ঠিকাদার দুনিয়ার মানুষকে বানায়নি। নবী নূহ আলাইহিস সালামের কথা ভাবেন, তিনি আল্লাহ পাকের একজন প্রেরিত সম্মানিত নবী, তার ছেলে কলেমা পড়েনি। অতএব ইসলামের ভিতরে জবরদস্তি নেই, আছে ইসলামের ভিতরে জোর জবরদস্তি নেই। ছেলেও যদি কলেমা না পড়ে, বাপ তাকে গলা ধাক্কা দিয়ে কলেমা পড়াতে তাকে বোঝাতে পারে, সে মানলো তো তোর নসিব, না মানলো তো জাহান্নামী। আলোচনা বুঝতে পারছেন? অতএব আমরা জানি কোনটা নেকি কোনটা গুনাহ, আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, এখানে অনুতপ্ত হওয়ার জায়গা। আল্লাহ এখানে বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আসলে আমার কথাগুলো একটু বাস্তবের সঙ্গে মিল থাকে তো, নেগেটিভ ভাবে নিচ্ছেন না তো, নিচ্ছেন না তো? আপনারা আমার দাদুর মতো মানুষ আছেন, আব্বাজির মতো মানুষ আছেন, এই ভালোবাসার মানুষকে পেলে দুটো কথা বলতে ভালো লাগে, বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবীর চরিত্রকে এত বেশি পবিত্র করেছিলেন। 63 বছরের জীবনে আল্লাহ নবী মিথ্যা বলেননি, আল্লাহ নবী হিংসা করেননি, আল্লাহ নবী কাউকে গালি দেয়নি। অতএব নবীর আদর্শে আদর্শিত হতে হবে। বলতে চাইছিলাম সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য, এটা 1 নাম্বার পয়েন্ট। নবীদের চরিত্রকে আল্লাহ পবিত্র করেছেন, আমরা সাধারণ মানুষ, আমাদের চরিত্রটা সাধারণ, নবীদেরটা ব্যতিক্রম। আল্লাহ তার প্রিয় হাবিবের শানে কোরআন শরীফে বললেন, কদ গফরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার। আমার হাবিব, আমার দোস্ত, আমি আল্লাহ আপনার আগেও কোনো গুনাহ রাখিনি, যে জীবনটা আপনি অতিবাহিত করেছেন আপনার বিগত জীবনেও কোনো গুনাহ নেই। অতএব আপনি আমার প্রিয় হাবিব, আপনার জীবনটা আমি আল্লাহ গুনাহ মুক্ত জীবন করেছি। আমার নবীর কোনো গুনাহ নেই, নবীর কোনো গুনাহ নেই, নবীর আগেও কোনো গুনাহ নেই, পরেও আল্লাহ পাক নবীর জীবনটাকে পবিত্র জীবন বানিয়েছেন, যেটা বলবো। কিন্তু আমরা বলতে পারবো আমাদের জীবনে গুনাহ নেই? বলতে পারবো? তারপরে মানুষ কি করে সাধারণ মানুষের সঙ্গে নবীদের মিলিয়ে দেয়, এটাই বুঝে আসে না। কথা বুঝতে পারছেন? 1 নাম্বার পয়েন্ট ক্লিয়ার হয়েছে। আমি 2 নাম্বার পয়েন্টে যাবার আগে নবী আর সাধারণ মানুষের মধ্যে কয়েকটা ব্যতিক্রম একটু বলে দেই, বিষয়গুলো আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাই জানেনা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা সাধারণ মানুষ, আমাদের থুতুটা নিচে ফেলে দিলে নিজের থুতুর উপরে নিজের ঘৃণা হয় কি হয় না? আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবের থুতু মোবারকের ভিতর থেকে মিশক আম্বরের থেকে আরো বেশি খুশবু জারি করে দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সাধারণ মানুষ, আমাদের গায়ের ঘামটা দুর্গন্ধ না সুগন্ধ? কখনো কোনো বন্ধু বান্ধব কষ্টে বলে ফেলে, ভাই তোর গায়ের ঘামটা একটু বেশি দুর্গন্ধ। বিছানায় ঘুমাতে গেলে বিবিও কখনো বলে তোমার গায়ে থেকে গন্ধ বেশি আসছে। আল্লাহর প্রিয় হাবিব আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবীর শরীরের ঘামটা শুধু ঘাম নয়, ওটা ঘাম মোবারক। আমার নবীর শরীরের ঘাম মোবারক থেকে দুর্গন্ধ পাওয়া যেত না, আমার নবীর শরীরের ঘাম মোবারক থেকে আল্লাহ মিশক আম্বরের থেকে আরো বেশি খুশবু জারি করে দিতেন, জোরে বলুন। আল্লাহ পাক কত সম্মানিত আমার নবীকে করলেন। আমাদের জ্ঞানটা দুনিয়ায় স্কুল কলেজ থেকে অর্জন করা জ্ঞান, আমাদের জ্ঞানটা অর্জন হয়েছে পড়ে পড়ে, আমাদের জ্ঞানটা অর্জন হয়েছে দেখে দেখে। কথা ঠিক না বেটি? পড়ে শিখেছি, দেখে শিখেছি। আল্লাহ তার প্রিয় হাবিব আমার নবীকে যে জ্ঞান দান করেছিলেন, এই জ্ঞানটা তো দামি, এই জ্ঞানের গভীরতা তো আমার নবীকে আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছিলেন, গোটা বিশ্বের জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে, আজ পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে, আল্লাহ তার প্রিয় হাবিবের জ্ঞানটাকে
সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছেন। আমার নবী দুনিয়ার কোন স্কুলে, দুনিয়ার কোন কলেজে, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়েননি, দুনিয়ার কোন বিদ্যালয়, দুনিয়ার কোন শিক্ষাবিদের কাছে, দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়েননি। দুনিয়া আমাদের শিক্ষক আছে না নেই? আমাদের জ্ঞান অর্জন হয়েছে স্কুল কলেজের জ্ঞান, শিক্ষালয়ের জ্ঞান, বিদ্যালয়ের জ্ঞান, শিক্ষাবিদের জ্ঞান। আমার নবীর শিক্ষক দুনিয়ার কোন মানুষ নয়, আমার নবীর শিক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ। ইতিহাস পড়ুন, নবীকে দুনিয়া আল্লাহ পাক কোন সাধারণ মানুষের কাছে শিক্ষা লাভ করায়নি। আমরা ছোটবেলার কারণ আছে, কয়েকটা কারণ বলি, একটু ভালো লাগছে কথা বলতে, কয়েকটা কারণ বলি। ছোটবেলা আমরা পড়তে গেছি, মাস্টাররা ধমক দিয়েছে না দেয়নি? এই পড়া হয়নি কেন? মাঝে মাঝে পাশের ছেলেটাকে বলেছে কানটা ধরে মুলে দিত, কানটা ধরে মুলে দিয়েছে আর কষ্টে চোখ থেকে টপ টপ করে পানি পড়েছে, হয়েছে না? এই পড়া হয়নি কেন? হাত আগে দে, কুঞ্চি ছুরি দিয়ে টেনে টেনে মেরেছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়েছে। এই পড়া হয়নি কেন? কান ধরে উঠবুস কর, করিয়েছে না করাইনি? আল্লাহ চাননি তার প্রিয় হাবিবকে কেউ চোখ দেখাবে, তার দোস্তকে, তার হাবিবকে। আল্লাহ বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আমার দোস্ত আর আমার নবী হলেন হাবিবুল্লাহ, আল্লাহ পাকের পেয়ারা দোস্ত। জোরে বলুন। আল্লাহ পাক আমার নবীকে কোরআন শরীফ এক জায়গায় ইয়া মুহাম্মদ বলেননি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। জোরে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ আমার রাসূল। জোরে বলুন। আল্লাহ পাক সম্মানসূচক কথা বলেছেন, আমার হাবিবকে বলেছেন তাহা, আমার হাবিবকে বলেছেন ইয়াসিন, আমার হাবিবকে বলেছে মুদ্দাসসির, আমার হাবিবকে বলেছে মুজাম্মিল। আল্লাহ পাক সম্মানসূচক কিছু শব্দ নিজে ব্যবহার করে আমার হাবিবের সম্মান বাড়িয়েছেন। জোরে বলুন। অতএব দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, কেউ চোখ দেখাবে, কেউ ধমক দেবে, এটা আল্লাহ চাননি। দুনিয়ার কোন শিক্ষকের কাছে আমার নবী পড়বে না, আমার নবী হবে পৃথিবীর মানুষের শিক্ষক। জোরে বলুন। বাপজিরা ভাইরা, আরেকটু গভীরতায় যাই, দেখবেন শিক্ষাগুরুর একটা সম্মান আছে। ছোটবেলায় প্রাইমারি স্কুলে বর্ণ পরিচয়টা মাস্টার মশাইয়ের কাছে পড়েছিল, প্রাইমারি স্কুলের মাস্টার, মাস্টারটা হেডমাস্টারও ছিল না, আর সেই ছাত্রটা আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি। এই চাকরির মধ্যে সম্মানের পার্থক্য আছে না নেই? সুপ্রিম কোর্টের বিচারপতি একদিনও যদি রাষ্ট্রপতিও হয়ে যায়, স্যারের সঙ্গে দেখা হলে এই মানবতায় বলে স্যার ভালো আছেন, বলে না? শিক্ষাগুরুর সম্মান করতে হয়। নবীর শিক্ষক থাকবে, নবী দুনিয়ার মানুষের শিক্ষাগুরুর কাছে নত হবে, এটা আল্লাহ চাননি। আল্লাহ তার প্রিয় হাবিবকে বিশ্বের মানুষের শিক্ষক করেছেন। জোরে বলুন। আরেকটা ব্যাখ্যা দিয়ে আরেকটু গভীরে যাই। আল্লাহ পাক জানতেন তার প্রিয় হাবিবকে 40 বছর বয়সে নবুয়ত দেবেন। আমার নবী যখন নবুয়ত পাবেন, নবী যদি স্কুল কলেজে পড়তেন, ইউনিভার্সিটিতে পড়তেন, কোন শিক্ষাবিদের কাছে পড়তেন, যখন আল্লাহর কোরআন নাজিল হয়ে যেত, নবী আমার কোরআনুল কারীমের আয়াত শুনিয়ে শুনিয়ে দাওয়াত দিতেন। শিক্ষিত মানুষের মধ্যে সন্দেহ হতো, এটা শিক্ষিত মানুষ বানিয়ে বানিয়ে বলতে পারে, কিন্তু যে নবী ছোট থেকে মক্কার জমিনে মক্কার মানুষের সামনে বড় হয়েছে, 40 বছরে মিথ্যা বলেননি, 40 বছর পর্যন্ত কারোর সঙ্গে হিংসামূলক আচরণ করেননি, কারোর সঙ্গে চোখ মোটা করে কথা বলেননি, তার আচরণে কেউ কষ্ট পায়নি, তিনি জীবনে কাউকে গালি দেননি, তেনার আচরণে, তার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে একটা নাম দিয়েছিল আল আমিন। কি দিয়েছিল? আল আমিন। সেই নবী স্কুল কলেজে পড়েননি, যখন আল্লাহর কোরআনের কথা দিয়ে দিনের দাওয়াত দিতেন, শিক্ষিত যারা মানুষ, হাই এডুকেটেড পারসন যারা ছিল, কোরআনের আয়াত শুনে অবাক হয়ে যেত। ইনি স্কুল কলেজে পড়েননি, এনার দ্বারা এত সাজানো গোছানো কথা, এই কথার এত গভীরতা, কোরআনের আয়াতের এত এত বিস্তারিত তাফসীর আর ব্যাখ্যা একটা সাধারণ মানুষের বানানো কথা হতে পারে না। অতএব ইনি যেকে ছোট থেকে দেখেছি, এনার আচরণ সাধারণ নয়, এনার ব্যবহার সাধারণ নয়। অতএব স্কুল কলেজে না পড়ে যে কথাগুলো ইনি বলছেন, এটা সাধারণ মানুষের গদ্য লেখা নয়, সাধারণ মানুষের লিখিত কোনো লাইন কবিতা নয়, স্বয়ং আল্লাহর দেওয়া কোরআনুল কারীম, আল্লাহ প্রদত্ত, আল্লাহ থেকে প্রাপ্ত হওয়া। অতএব মক্কার মানুষেরা যারা শিক্ষিত মানুষ, বিখ্যাত কবিগুলো, বিখ্যাত এডুকেটেড পারসন গুলো কোরআনের আয়াত শুনে আশ্চর্য হয়ে নবী পাককে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়েছিলেন। জোরে বলুন। অতএব শিক্ষিত মানুষের সন্দেহের জায়গাটা আল্লাহ মিটিয়ে রেখেছিলেন। জোরে বলবেন না? আরেকটু ব্যাখ্যা দেবো, আরেকটু ব্যাখ্যা দেবো। নবী কি শুধু গরিব মানুষের নবী না সকলের নবী?
নবী কি শুধু মানুষের নবী না মাখলুকের নবী? আল্লাহ বলেননি আমি শুধু মানুষের জন্য নবী করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত করেছি। জোরে বলুন। নবী যেই সময় হায়াতে ছিলেন সেই সময় নবী না কিয়ামত পর্যন্ত নবী? কিয়ামতের আগেও নবী, কিয়ামতের পরেও নবী, দুনিয়া সৃষ্টির আগেও নবী, দুনিয়া ধ্বংসের পরেও নবী, আল্লাহ জান্নাতেও নবী। নবী আল্লাহ পাক তার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সম্মানই করেছেন। জোরে বলুন। বাপজিরা ভাইয়ের আরেকটু গভীরতায় যায়, দুনিয়ায় যদি আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত করেন, বিশ্বের যত মানুষ যত বড় শিক্ষিত হোক, আজকে গোটা বিশ্বের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত কিয়ামত পর্যন্ত কত বছর আল্লাহ দুনিয়া রাখবেন নির্দিষ্ট কারোর জানা নেই, সব থেকে বেশি শিক্ষা যদি অর্জন করে ওই শিক্ষিত মানুষের জন্য আল্লাহ তার প্রিয় হাবিবকে নবী করেছেন। অতএব ওই মানুষটা যত শিক্ষায় শিক্ষিত হোক, যত বেশি জ্ঞান অর্জন করুক, যত বেশি লেখাপড়া শিখুক, আমার নবীর 63 বছরের জীবন পড়ে, আমার নবীর জীবন অ্যানালাইজ করে, আমার নবীর জবানে মোবারকের কথাগুলো শুনে বুঝে ওই মানুষটা নবীর জ্ঞানের কাছে নত হয়ে যাচ্ছে আর কিয়ামত পর্যন্ত যাবে। জোরে বলুন। নবী শুধু মানুষের নবী নয়, মাখলুকের নবী। নবী ডক্টরের নবী, মাস্টারের নবী, ব্যারিস্টারের নবী, ইঞ্জিনিয়ারের নবী, বৈজ্ঞানিকের নবী। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বিশ্ববাসীর জন্য কেমন নবী করেছেন। সম্মানিত উপস্থিতি, একটু গভীরভাবে বুঝুন। যদি আজকে আমার নবী দুনিয়ার মানুষের জ্ঞান অর্জন করতেন, মানুষ অনেক প্রশ্ন তুলত। নবী আমার এমন জ্ঞানে জ্ঞানান্বিত ছিলেন, আল্লাহ তার প্রিয় হাবিবকে এমন গুণে গুণান্বিত করেছিলেন, আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন যেদিন বিজ্ঞানের বাপের জন্ম হয়নি, যেদিন চিকিৎসা বিজ্ঞানের জন্ম হয়নি, আজ থেকে 1400 বছর আগে যেদিন ল্যাবরেটরি বলে কিছু ছিল না, যেদিন ব্লাড পরীক্ষা টেস্ট করার কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, ব্লাড পরীক্ষা করবে কি করবে না চিন্তা মানুষের মাথায় জন্ম হয়নি, আল্লাহ তার প্রিয় হাবিবকে তখনও ডক্টরি ফর্মুলার জ্ঞান দিয়েছিলেন। জোরে বলুন। কোন খাদ্য খেলে শরীর ভালো থাকবে, কোন দিকে কাত হয়ে ঘুমালে হাড়টা ভালো থাকবে, একটা পাত্রে কুকুরে মুখ দিলে বাবা ধৌত করলে ওই পাত্রটা জীবাণুমুক্ত হবে, এ কথা বলে গেছেন 1400 বছর আগে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, তিনি আমাদের নবী। 1400 বছর আগে একটা পাত্রে কুকুর মুখ দিলে কোন পদ্ধতি ধুলে জীবাণুমুক্ত হবে সেই পদ্ধতি আবিষ্কার করে দিয়ে গেছেন আমাদের নবী। জোরে বলুন। আজকে যদি নবীর ভিতরে ডাক্তারি ফর্মুলা না থাকতো, 2023 সালের বিজ্ঞ যারা ডাক্তার, পৃথিবীর সেরা বিখ্যাত যারা খ্যাতি অর্জনকারী ডাক্তার, ওরা নবীকে নবী বলে মানতে কষ্ট হতো। নবী তো সাধারণ মানুষ, স্কুল কলেজে পড়িনি, নবীর ভিতরে ডাক্তারি জ্ঞান ছিল না, নবীর থেকে আমি শিক্ষিতটা মনে করে নিত। আল্লাহ তার প্রিয় হাবিবকে এমন জ্ঞান দিয়েছেন, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নেই নবীর উপরে ডাক্তারি করবে। কথা ঠিক না বেটি? আজকে বহুবার নবীর এই কথাটা কিনে অ্যানালাইজ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে। আজকে ল্যাবরেটরিতে একটা দুটো দেশে নয়, একাধিক দেশে, একবার দুইবার নয়, একাধিকবার আল্লাহর নবীর কথাটাকে নিয়ে গবেষণা করা হয়েছে সত্য না মিথ্যা। একটা পাত্রে কুকুরকে খাওয়ানো হয়েছে, কুকুরে মুখ দেওয়া পাত্রটা স্বভাব ধৌত করার পরে জীবাণু মুক্ত হয়নি। নবী বলেছিলেন যদি সম্ভব হয় মাটি দিয়ে ধৌত করবে কবার, 7বার। যতবার ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা বারে দেখা গেছে 7বার ধৌত করার পরে ওই পাত্রটা জীবাণু মুক্ত হয়েছে। জোরে বলুন। অতএব আমার নবী ডক্টরের নবী। কথা ঠিক না বেটি? নবী আমার 1400 বছর আগে বলে গেছেন খাদ্য খাবার পরে ভালো করে ওই খাদ্যের প্লেটটা পরিষ্কার করে খাবে, এটা নবীর সুন্নাত। হাতগুলো চেটে চেটে পরিষ্কার করে খাবে। যখন মানুষ একটু উন্নত হতে লাগলো, মানুষ ইন্টারনেট আবিষ্কার করলো, মানুষ যখন কম্পিউটার আবিষ্কার করলো, পশ্চিমাদের কালচার, কিছু ভদ্রলোক বলল ভদ্রলোক আবার থালা চেটে খায়, বলেছে না? আজ কিন্তু যারা শিক্ষিত মানুষ তারা ভাবছে আল্লাহর নবী কেন বলেছেন, তিনি 63 বছরের জীবনে মিথ্যা বলেননি। তানার কথা, তানার ভাষা আজও একটা শব্দ মিথ্যা প্রমাণ করা যায়নি। তবে তিনি মহামানব, তিনি কেন থালা চেটে কেটে পরিষ্কার করতে বলেছেন, একে নিয়ে গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে একটা মানুষ খাদ্য খাবার শেষে যদি বারবার আঙুলটা গালের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে, বারবার আঙুলটা চুষতে থাকে, বারবার যদি আঙুলটা গালের মধ্যে দিয়ে সময় কাটাতে থাকে, আল্লাহর তরফ থেকে একদম মানে সাধারণ ভাবে ন্যাচারাল ভাবে আল্লাহর সৃষ্টিগত বৈশিষ্ট্য গালের ভিতরে একটা লালার উৎপাদন হয় না? ওই লালার ভিতরে আল্লাহ এমন উপাদান রেখেছেন, এমন উন্নত মানের মেডিসিন রেখেছেন, ওই লালা যদি পেটে খাদ্য খাওয়ার পরে বেশি পরিমাণে যায়, ওই খাদ্যটা হজম করার মেডিসিন আবিষ্কার হয়। জোরে বলুন। জোরে বলবেন না? নবী আজ থেকে 1400 বছর আগে চিকিৎসা বিজ্ঞানের জন্ম হওয়ার আগে চিকিৎসার তথ্য দিয়ে গেছেন। জোরে বলুন।
মানুষ মরে গেলে নবী বলেছেন বড়ই পাতা কুল পাতা দিয়ে উষ্ণ পানি করে গোসল দাও, বলেছে না বলেনি? এত গাছের পাতা ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কুল গাছের পাতা দিতে বললেন? আজকে কুল গাছের পাতা ভালো করে পানিতে ফুটিয়ে ল্যাবরেটরিতে দেখা যাচ্ছে কুল পাতার ভিতরে যে আল্লাহ পাক উপাদান রেখেছে অ্যান্টিসেপ্টিকের পরিমাণটা বেশি। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? আমার নবী ডাক্তারের নবী, আমার নবী মাস্টারের নবী, আমার নবী ইঞ্জিনিয়ারের নবী, আমার নবী পৃথিবীর সেরা ডাক্তার, পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার, পৃথিবীর সেরা শিক্ষক, পৃথিবীর সেরা রাষ্ট্রপতি। একটা রাষ্ট্র কিভাবে চালাতে হয়, একজন রাষ্ট্রপতির আদর্শ কিভাবে হবে, একজন রাষ্ট্রনায়ক কেমন হবে, একজন রাষ্ট্রনেতা কিভাবে দেশ পরিচালনা করবে, সেই শিক্ষাও দিয়ে গেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।